সরকার পরিবর্তন হয়ে তাদের ভাগ্য পরিবর্তন হবে সেই বিষয়টি আমরা কিছুক্ষণ আগে এসএসএফ এর একটি দল ভেতরে প্রবেশ করেছে। সন্দেহে তারা যেহেতু তিনি বাংলাদেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাকে গার্ড দিবেন এবং তার নিরাপত্তায় যেন কোনো সময় ঘাটতি না হয়, এই জন্য এখানে বিমান বাহিনী, সেনাবাহিনী যে সদস্যরা আছেন তারা নিরলস জানেন যে বাংলাদেশের থানাগুলোতে এখন পুলিশ শূন্য, এখন সেখানে আনসার দায়িত্ব পালন করে এবং বাংলাদেশের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব আনসাররা রয়েছে। কোনো কোনো জায়গায় আমরা দেখেছি সব মিলিয়ে আসলে এখানে আমরা সংঘর্ষ রক্ত হয়ে একটি বিজয় গণঅভ্যুত্থান কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের সূত্র দিয়ে বলি, গত কয়েকদিনে 328 জনের বেশি মানুষ মারা গিয়েছে। গত 3 দিন, আগের 3 দিন যদি ধরা হয়, এবং এর আগে আমরা দেখি 16 তারিখ থেকে শুরু করে 4 আগস্ট 600 মানুষের জীবনের বিনিময়ে একটি অর্জন। সেই অর্জনটি আসলে ছোট করে দেখবার নয়। ছাত্ররা চাইছেন, শিক্ষার্থীরা চাইছেন, আপামর জনসাধারণ চাইছেন যে লেজুর ভিত্তি ছাত্র রাজনীতিগুলো সামনে রয়েছি আমি এই মুহূর্তে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আশাকে ঘিরে কিন্তু হাজারো মানুষের ঢল নেমেছে এই বিমানবন্দর এলাকা জুড়ে। বিমানবন্দরের যে ভিআইপি গেট, সেই গেটের সামনে এবং আশেপাশে সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন মানুষে মুখর হয়ে গেছে এক নজর দেখার জন্য, তাকে সংবর্ধনা জানানোর জন্যই কিন্তু এই উৎসুক মানুষের এই উপস্থিতি। আমরা গণমাধ্যম কর্মীদেরও একটি বড় অংশ এখানে উপস্থিত দেখতে পাচ্ছি এবং অনেকেই পতাকা হাতে, ফুল হাতে তাকে কিন্তু সংবর্ধনা জানানোর জন্য আসলে উপস্থিত হয়েছেন। এবং এখানে আসলে আপনারা এরই মধ্যে আসলে জানতে পেরেছেন যে অবতরণ করেছেন তাকে বহনকারী যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যে বিমান, সেটি কিন্তু অবতরণ করেছেন এবং ভেতরে যে 3 বাহিনীর কর্মকর্তা আছেন, 3 বাহিনীর প্রধান আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্যরা আছেন তাদের সাথে কিন্তু আসলে দেখা করেছেন এবং তাকে কিন্তু সংবর্ধনা জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ভেতরে এখনও অবস্থান করছেন, আপনারা জানেন এখনও বের হয়নি, কিন্তু উৎসুক যে মানুষগুলো, সেই মানুষগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অবস্থান করছে। তারা কেউ পতাকা হাতে, কেউ ফুল হাতে, কেউ তাদের চোখে মুখেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আনন্দের যে একটি প্রত্যাশা তাদের চোখে মুখে আসলে ফুটে উঠছে। এবং আমাদেরকে অনেকেই কিন্তু প্রত্যাশার কথাও জানিয়েছে যে একটি বৈষম্য বিরোধী একটি আসলে গণতান্ত্রিক একটি রাষ্ট্র গড়ে উঠবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো উতরে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আসলে বাংলাদেশকে আসলে বিশ্বের দরবারে সুন্দর করে উপস্থাপন করতে পারবে, এমনটি আসলে প্রত্যাশা জানাচ্ছে। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছে, যেমনটি বলছিলাম, তারা তাদের জায়গা থেকে তাদের যেসব প্রত্যাশা এতদিন পূরণ হয়নি, তাদের যে অপূর্ণতাগুলো ছিল, সেই অপূর্ণতাগুলো এতদিনে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পরে এই অপূর্ণতাগুলো পূরণ হবে, এমনটি প্রত্যাশার কথা জানাচ্ছেন। এবং তারা কিন্তু বলছেন যে আর যেহেতু আপনি জানেন যে শিক্ষার্থীদের উদ্যোগে, শিক্ষার্থীদের এই মাঠে নেমে এসে আন্দোলনের মাধ্যমে এবং শিক্ষার্থীদের সাথে সর্বস্তরের মানুষের আসলে একাত্মতা গ্রহণের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, সেইটি যেন সমুন্নত থাকে, সেটি যেন অক্ষুণ্ণ থাকে, সবাই কিন্তু এমনটি প্রত্যাশা করছেন। এবং ভেতরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্যরা আছেন তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন তারা, এবং তারাও কিন্তু প্রত্যাশার কথা আসলে জানাচ্ছেন। আর আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে এমন কোনো কর্মকাণ্ড কেউ যেন না করে, এমন কোনো ঘটনা যেন কেউ না ঘটায় যার মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে, সেটি যেন বিঘ্নিত না হয়, এমনটি আসলে তারা জানাচ্ছেন। আর তারা কিন্তু
আর তিন বাহিনীর সদস্য, তিন বাহিনীর প্রধান ভেতরে আছেন, তারাও কিন্তু সর্বোচ্চ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দিবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেহেতু আপনি জানেন যে শেখ হাসিনা সরকার পতনের পর কার্যত 3 দিন ধরে সরকার নেই এই বাংলাদেশে, সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বভার গ্রহণের জন্য কিন্তু আসলে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসলে তাগাদা দেওয়া হচ্ছিল। সেই জায়গা থেকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে আসলে আজকে শপথ গ্রহণের জন্য ঢাকায় অবতরণ করেছেন এবং আজকে রাত 8টায় তিনি আসলে দায়িত্বভার গ্রহণ করবেন, শপথ গ্রহণ করবেন এবং তাদের যাত্রা আসলে শুরু হবে। নতুন করে যে এই যাত্রা, সেই যাত্রা শুরু হচ্ছে এই বাংলাদেশে গড়ার, সেই যাত্রাই আসলে শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন দীর্ঘ 1 মাস আসলে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল যাতে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আসলে তাদের যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন কিন্তু সরকার পতনের অবস্থার মধ্যে দিয়ে আসলে শেষ হয় এবং শেখ হাসিনার সরকারের পতন হয়। তো আপনারা এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বের হয়ে আসছেন এই এয়ারপোর্ট থেকে। এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানার জন্য প্রধান উপদেষ্টা হয়ে অভিনন্দন জানাচ্ছেন গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের যিনি নূর মোহাম্মদ, তিনি বলেছেন দীর্ঘদিন থেকে তারা নাকি নির্যাতন, বিভিন্নভাবে ছোট করা হয়েছিল এবং আছে আছে এই বাইরে থেকে বেরোচ্ছে। আপনার একটা স্ট্যান্ড আছে, ওটা মুভিং আছে, আমার পার্টনার আছে, এটা স্ট্যান্ড বাই রাখি দেখতে পারেন। এটা লাইভে আছে আরেক পকেটে। Small. Like you. Okay, no problem. হ্যাঁ, আমাকে ক্যামেরা আছে। আর ক্যামেরা ফটো সমস্যা